আচ্ছা yung teninar oro bro pothong kha tongmani tani bage tongkhana teniro bonaro tako ang sanam sungbo tam ka sung tinoro tong chini sung manthai chini je tong thai sung manliya aban baga chung buirok andolon khlayo chung buirok nong khobo baha kusal borongi tu narni boro bangladeshi boro tong thai mano sung manja chung tam klai manja chung andolon khlayo chung bagakong yak subai bojonto chung Delhi Kolkata musaya manu yak lehimka tebo chini tabi chung sasuk klai maya chung manya sa chung yakaya noi chung oro joto buri buma botol noi ni lama atkibo gari atkibo chini chung mannani chung khomota khlai busa khata bok tai yakalia chung school gadbo manya ramabo manya porashuna khlaibo chakri manya joto boro buini busa bukung bara se male thamo chung tiprasa wansa so taon soro thangbo chung oino bat rep khlai jago okai khlai jago chini tiprasa chung kosto mani tong aban bagai chung musaya manu ya phungni jotto na khopaika aro boma bodol ungoi phungni koita samai ni phaikana ro soitani chung aro jotto na khojak boma bodol nini busa bodol khlaini bo jaga ni bumung katamo bomo I jaga ni bomong kai chung bo phayo bak basa chini edisi ka nuagang edisi blis zoitang edisi blis zoitang edisi blis sunta acha ingkangke teninar saphung de tongnai na khnai pho de tongnai chung manja sato se tongnai din rai 24 gonta tongnan chung klek to se tongnai chini dabi manan nai chung dabi yakaya chung musaya manu ya ne bo tongnai musaya phano klai thine so ko tebo chung tongnai chini dabi chini debet murasin ta ko dukku klai peka tebo dabi tu bui manya asu chuna atki hoitoni kha Bangladeshi go back Bangladeshi go back বিলম্বে কর চালু করতে হবে রাকেট বাস্তবায়ন করতে হবে আন্দোলন চলছে আচ্ছা দাদা এখানে আপনারা যে রুট ব্লক করছিলেন কোন সংগঠন বা কোন সংগঠন থেকে আপনারা করছেন আর কোন জায়গাতে করছেন তা একটু নিয়ে খুবই ভালো মিডিয়া পার্সনদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা এখানে এসেছেন আজকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অবগতি আছেন যে 24 ঘন্টা বন্ধ সিভিল সোসাইটির দ্বারা বন্ধ ডাকা হচ্ছে এবং ত্রিপুরামথার পক্ষ হইতে আমরা সাপোর্ট সমর্থন করেছি তেমনিভাবে আজকে এই রাজ্যের মধ্যে লাস্ট প্রান্তে বাগবাসাদ চৌমুনির মধ্যে আমরা এখানের যত ত্রিপ্রাসারা আছে আমরা এখানে জড়ো হয়েছি আমরা সকাল 6টা থেকে আমরা বন্ধ করেছি রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ এখানের যত স্কুল কলেজেস এবং বাজারঘাট দোকানপাট সমস্ত কিছু আমাদের এই বন্ধের ডাক তারা সাড়া দিয়েছেন সুন্দরভাবে এখন পর্যন্ত কোনো কিছু নয় আরক্ষা দপ্তর পুলিশ প্রশাসন সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আর বিশেষ করে আজকের যে 8 দফার দাবি যেগুলি আছে অনেকজনে জানে না যার কারণে আজকে আমরা সবাই মিডিয়ার সামনে আমরা এখানে তুলতে চাই নাম্বার 1 হচ্ছে এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই নির্দেশ যে দিয়েছেন অবৈধ বিদেশি অভিবাসীদেরকে শনাক্ত করতে হবে যে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে এরপরে বিভিন্ন এই যে পাকিস্তান থেকে ওনারা এই রাজ্যের মধ্যে প্রবেশ করে বিভিন্ন দেশ আর রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন আর বিশেষত আমরা সবাই জানি এই রাজ্যের মধ্যে অনেক হাজার হাজার সংখ্যকভাবে বাংলাদেশি এখানে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আমরা প্রবলেম ফেস করতে হয়েছে তো এদেরকে চিহ্নিত করে ওনাদেরকে ডিপোর্টেশন করার জন্য আমরা নাম্বার 1 এখানে দাবি রাখা হয়েছে আর দ্বিতীয় কথা হয়েছে প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে ডিটেনশন ক্যাম্প নির্মাণ করতে হবে রাজ্য সরকার এখনো নির্মাণ করেনি তার জন্য আমরা আজকে এই স্ট্রাইকের মাধ্যমে আরেকবার আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আর 3 নম্বর হয়েছে আমাদের বিএসএফ আসাম রাইফেল সদস্যদেরকে নিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধের জন্য টাস্ক ফোর্স গঠন করতে হবে অতি শীঘ্রই এরপরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ইনার লাইন পারমিট পদ্ধতিতে চালু করতে হবে এবং ত্রিপ্রাসা একট যেভাবে স্বাক্ষর হয়েছিল ভারত সরকার রাজ্য সরকার এবং ত্রিপুরামথা
এটা 6 মাসের ভিতরে ওনারা বাস্তবায়ন করার জন্য প্রমিস করেছিল, কিন্তু আজকে 20 মাস যাবৎ আমরা পাইনি। তার জন্য আমরা দুঃখিত এবং আমরা অনুরোধ করি এটা অতি শীঘ্রই বাস্তবায়ন করার জন্য। এবং কোব্রক ভাষার লেখার জন্য রোমান স্ক্রিপ্টকে চালু করতে হবে এবং অতি শীঘ্রই স্বীকৃতি দেওয়া লাগবে। এবং ST SC এই যে জাল সার্টিফিকেটগুলি এটারে বাতিল করতে লাগবো। এরপরে ATTF NLFT এবং ইন্ডিয়া গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্ট যে ট্রিপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল, এখানে ওনাদের উল্লেখ করা ছিল 250 crore প্যাকেজ ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু এই প্রতিজ্ঞাটি তারা এখনো পালন করেনি। এটাকে অতি শীঘ্রই এটারে বাস্তবায়নে আমরা যাতে দেখতে পারি, এইটাই আমরা আজকের দাবি আমরা করেছি। তো ভারত সরকারকে অনুরোধ করি এবং রাজ্যের সরকার এটা সিভিল সোসাইটির দ্বারা আজকে এই 24 ঘন্টার বন্ধের ডাক এটা আরম্ভ মাত্র। আগামী দিনে আরো বৃহত্তরভাবে আন্দোলনে আমরা প্রস্তুতি আছি। অনেকজনে মনে করতে পারে যে এই ত্রিপ্রাসাদেরকে দুর্বল করে আমাদের দাবিগুলি আমাদের অধিকারগুলি থেকে এড়িয়ে চলব, কিন্তু আজকে আমরা বলতে চাই এই শেষ প্রান্তে রাজ্যের আমরা ত্রিপ্রাসা এক হয়েছি। আগামী দিনে আমরা আমাদের রাইটসগুলি আদায় করবই, এটা আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাইছি। এবং সর্বশেষে এখানে সবাই শান্তপ্রিয় জায়গা, নর্থ ত্রিপুরা কখনো কমিউনাল ক্লাস নয়, কোনো দরবার এইভাবে নাই। আজকেও এই স্ট্রাইকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমরা করতে চাই। আরক্ষা দপ্তর আরেকবারও আমরাও অনুরোধ করি, যেহেতু তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তবুও 24 ঘন্টা আগামী কাল সকাল 6 ঘটিকা পর্যন্ত যাতে ওনারাও আমাদের সহযোগিতা করেন এবং রাজ্যবাসী সবাই আমাদের দিকে সাহায্য করুন যাতে সফল করতে পারি। ধন্যবাদ। সফল হলো রাস্তা বন্ধ করতে হবে, অফিস আদালত বন্ধ করতে হবে, ত্রিপুরা রাজ্যে অবৈধদেরকে ত্রিপুরা রাজ্য থেকে বার করতে হবে, যারা অবৈধভাবে ত্রিপুরাতে বসবাসকারীদেরকে চিহ্নিত করে তাদের দেশে বিতরণ করতে হবে। আন্দোলন চলছে, সিভিল সোসাইটির আন্দোলন চলছে, সিভিল সোসাইটির আন্দোলন চলছে। আজকে অফিস আদালত খুলছে না, রাস্তাঘাট খুলছে না, ট্রেন চলবে না, ট্রেন চলবে না, গাড়ি ঘোড়া চলবে না, অফিস আদালত খুলবে না। তাই তো বলি আজকের 8টি দফার আন্দোলনে দলে দলে যোগ দেন, 8 দফার দাবিতে দলে দলে যোগ দেন। আজকে রাস্তাঘাট বন্ধ করতে হবে, অফিস আদালত বন্ধ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, অবৈধভাবে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে, ডিটেনশন ক্লেম করতে হবে, বিএসএফ এবং আসাম রাইফেলদেরকে ক্ষমতা দিতে হবে, ভারত ভূখণ্ডকে বিদেশিদের চিহ্নিত করতে হবে, দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন করতে হবে, এনএলএফটির চুক্তিকে বাস্তবায়ন করতে হবে, ত্রিপুরা রাজ্যের মধ্যে এনআরআই পারমিট চালু করতে হবে, এসসি এসটি যে সার্টিফিকেট অবৈধভাবে তাদেরকে রিজেক্ট করতে হবে, এসটি সার্টিফিকেটকে অবৈধভাবে দেওয়া চলবে না। তাই তো আজকে রাস্তা বন্ধ করতে হবে, সবাই মিলিতভাবে আওয়াজ তুলুন, আমরা রাস্তা বন্ধ করছে, রাস্তা বন্ধ মানতে হবে, আদালত বন্ধ মানতে হবে, আন্দোলন চলছে, সোসাইটির আন্দোলন চলছে, সিভিল সোসাইটির আন্দোলন চলছে।